আচ্ছা, তোমাদের কাদের কাদের এই মাছের তেলের বড়া, মাছের তেলের রেসিপি খেতে ভালো লাগে আমাকে একটু জানিও তো। আমার তো এই মাছের তেলটা খেতে খুব ভালো লাগে। তো আজকে মাছের তেল নিয়ে এসে পেঁয়াজ কলি দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো মাছের তেলটা নিয়ে এসে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিই। হয়ে গেলে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়েও দেখতে পাচ্ছ ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটু একটু ভালো করে ভাজা ভাজা হলে খেতে বেশ ভালোই লাগে। তারপরে দিয়ে দিলাম গোটা গোটা রসুন, আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা টমেটো। এখানে কাঁচা টমেটোটা দেবে, তাহলে আরও খেতে স্বাদ লাগবে। তারপর পেঁয়াজ কলিটা দিলাম। এবার সব কিছু একসঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনির দানাও দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপরে দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। তারপরে যে মাছের তেলগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাছের তেলগুলোকেও দিয়ে দিলাম। এবার মাছের তেল দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করার জন্য। তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা, ওটাও দিয়ে দিলাম। ওটা দিয়ে কিন্তু কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। তো আলুটা সেদ্ধ করা আর এদিকে পেঁয়াজ কলিটাও একটু গামাখা করে বেশ সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, তো ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর উপর থেকে তারপরে নামানোর আগে ভাজা মশলা দিয়েছিলাম। আজকে ভাজা মশলাই ছিল জিরে, মৌরি আর রাঁধুনি, এটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। উপর থেকে এটাই ছিটিয়ে দিলাম। এই মশলাটা দেবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে আরও স্বাদ হবে। আর এখানে কিন্তু ধনেপাতা দেওয়ার দরকার নেই, ক্যাপসিকামের গন্ধ আর জিরের গন্ধ তরকারিটা অন্যরকম স্বাদ আনে।